শুভ নববর্ষ সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবার আজকের দিনটা কেমন কাটলো? তো আজকে আলহামদুলিল্লাহ সকাল থেকেই শুরু করলাম। তো আজকে হচ্ছে যেহেতু অদ্রিকার বাবা বাসায়, তো অদ্রিকা কালকে থেকে বলতেছিল যে পান্তা ভাত খাবে। তো আমি রাতে একটু ভাত বেশি করে রান্না করে রেখে দিয়েছিলাম। আর বাসায় মানে বড় ইলিশ ছিল না, তো মিডিয়াম সাইজের ইলিশ ছিল, তো আমি ওটা একদম আনামি ফ্রাই করে নিচ্ছিলাম। অদ্রিকা খাবে না ইলিশ মাছ, আমি আর অদ্রিকার বাবাই খাবো। তো অল্প একটু গরুর মাংস রান্না করেছি। আমার পান্তা ভাতের সাথে গরুর মাংস খেতে অনেক ভাল লাগে। আর এই তো আমার হচ্ছে দুপুরের খাবার দাবার রেডি। পান্তা ভাত, আলু ভর্তা, আর হচ্ছে একটু ডালের বড়া করেছিলাম, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে গরুর মাংস ছিল, আর অদ্রিকার জন্য ডিম ভেজেছিলাম। আর পেঁয়াজ কাঁচামরিচ তো থাকতেই হবে পান্তা ভাতের সাথে, মাস্ট। তো যাই হোক, একদম ঘরোয়াভাবে আমরা দুপুরে হচ্ছে লাঞ্চ করলাম। তো আলহামদুলিল্লাহ পান্তা ভাত খেতে আমার বরাবরই অনেক ভাল লাগে। এদিকে হচ্ছে আবরারকে হচ্ছে একটা বন্দুক কিনে দিয়েছে, সে বহুত খুশি। তার মানে বন্দুক আর গাড়ি হচ্ছে সবচেয়ে ফেভারেট। আর এই তো আমরা রেডি হলাম একটু সন্ধ্যার পরে, প্রায় 7টার পরে হচ্ছে একটু বাইরে যাব। তো আজকে সারাদিনে বাসায় ছিলাম। তো অদ্রিকা অনেক বলতেছিল একটু বাইরে যাবে, বাট অদ্রিকার বাবা হচ্ছে কোনো মেলা টেলা কোথাও নিয়ে যাবে না বলে আজকে সব জায়গায় ভিড়। তো আমরা ওয়ারি চলে গেলাম। তো আর হচ্ছে আমাদের বাসায় সবার এরকম ম্যাচিং সাদা শার্ট গেঞ্জি ছিল, অদ্রিকার বাবার, আবরারের, আমার। তো ওগুলি আমরা পরে নিলাম, যেহেতু বৈশাখটা একটু লাল সাদা পরলাম। আর পিজা বার্গে চলে গেলাম। ফার্স্টে আমরা যেতে চেয়েছিলাম ইউনিক ক্যাফেতে, বাট ইউনিক ক্যাফেটা উঠে ফেলছে। ওখানে হচ্ছে একটা কিড জোন ছিল, আবরার অনেক মজা করে খেলে ওইখানে, বাট নাই, কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারি না। আর ওখানে গিয়ে একটা মস্ত বড় কাহিনী। তো আবরারে আবার একটা বাচ্চার বন্দুক দেখছে, ওই বন্দুকটা হচ্ছে অন্যরকম একটু লেজার দেওয়া। তো সে ওখান থেকে আর আসবে না, ওই রকম বন্দুক তার এক্ষুনি কিনে দিতে হবে। তো ওর বাবা বলতেছিল যে আমি ছবি তুলে নিয়েছি, আমি তোমাকে ওটা কিনে দিব, বসো। তো অনেক বোঝানোর পরে সে একটু বসছে, তার মুড একদম খারাপ। আর আমরা একটা পিজা অর্ডার করেছিলাম আর 3টা সেট মেনু অর্ডার করেছিলাম। তো পিজা বার্গার খাবার বরাবরই আমার অনেক ভাল লাগে, আমি অনেকবার গিয়েছি, অনেকগুলি শাখায় গিয়েছি ওদের। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই যে আবরার এখনো কান্নাকাটি করতেছে, মানে ওরা কোনো কিছুতে বোঝানো সম্ভব হচ্ছে না। যাই হোক, পরে হচ্ছে ওর বাবা ওই যে মোবাইলে দেখাচ্ছে যে আমি ছবি তুলে রেখেছি, তোমাকে বাইরে বের হয়ে আমি হচ্ছে বন্দুকটা কিনে দেব। এদিকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বাট আবরারের জন্য আমরা কেউ খেতে পারছি না, এরকম একটা অবস্থা। আর বরাবরই সবসময় হচ্ছে অদ্রিকার বাবা আমাদের পহেলা বৈশাখে মানে বাইরে আউটডোরে বেশি ঘুরতে নিয়ে যায় না, বলে অনেক ভিড় গ্যাদারিং এটা সেটা বলে, সবসময় একটু রেস্টুরেন্টের দিকেই নিয়ে যায়। তো যাই হোক, খারাপ ছিল না, যেহেতু গরমের ভিতরে বাচ্চারাও ক্লান্ত হইতো। তো আমরা হচ্ছে খাবার দাবার হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম, আর খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো আর এদিকে আবরারেরও কান্নাকাটি একটু থেমেছে। আর আজকে তো সব জায়গায় প্রচণ্ড ভিড়, রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল। আর আমরা গিয়েছি একদম 7:30 পরে, বেশিক্ষণ ছিলাম না বাহিরে, আমরা 1-1.5 ঘন্টার মতো ছিলাম, তারপর আবার ব্যাক করব। তো আমাদের ডিনার করা শেষ, এখন আমরা হচ্ছে বাইরে যাচ্ছি। আর আবরার নাচতেছে, কারণ সে বের হয়ে হচ্ছে এটা আবার বন্দুক কিনবে সেজন্য। আর দেখেন এখনো প্রচণ্ড রাশ, আর অনেক মানুষ দাঁড়াই ছিল। তো এই রেস্টুরেন্টটা বরাবরই পয়লা বৈশাখ বলেন যে কোনো অকেশন ছাড়াও এরকমই ভিড় থাকে, যারা যান তারা তো অবশ্যই জানেন। আর এই তো আমরা এখন বাসার দিকে আসব। তো লিফটে উঠে গিয়েছি, আর আবরারের বাবা হচ্ছে দোকানে দোকানে সেই ছবি নিয়ে মিলিয়ে দেখতেছিল বন্দুকটা পাওয়া যায় কিনা। তো অবশেষে আমাদের গ্যান্ডারিয়া বাজারের সামনে দোকানেই পাওয়া গিয়েছে, বাট অনেক দাম যাচ্ছে, কিছু করার নাই, যেহেতু সে কিনবেই, তাকে কিনে দিতেই হবে, এমন একটা অবস্থা। এই যে সেই বন্দুক সে পেয়ে গিয়েছে, তার চেয়েও বড় বন্দুক। বাট আমার ছেলে একদম মানে বোঝা শিখছে তখন থেকে, বন্দুক আর গাড়ি এই দুইটা ওর অনেক ফেভারিট জিনিস। তো যেখানে দেখবে সেখান থেকে মানে কেনার জন্য কান্নাকাটি করবে। তো সেদিনও মেলাতে গিয়ে বন্দুক কিনছে, বাট হয়নি, আব্বাসকে ওকে একটা কিনে দিছে, তারপরে আবার এখন কিনবে। তো যাই হোক, আমরা বাসায় চলে আসলাম, আর বাইরে চা খাওয়ার টাইম পান নেই, বাসায় এসে গরম গরম চা খাইলাম। তো নববর্ষের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। তো সারাটা বছর যেন ভালোই কাটে এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার পেজটাকে একটু লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন।